नमस्कार बंधुरा आमार भिडियोते आपनादेर स्वागत जानाई। आपनारा देखतेई पाच्छेन आज टोटाल 4खाना पजिशन बानिয়েছিলাম ता हैज करे बानिয়েছিলাম ता मात्र 34 टाका प्रफिट হয়েছে। এর কারণ দুটোর সময় যে স্পাইক মেরেছে সেই স্পাইকের জন্য এরকম হয়েছে। ব্যাংকেসের 3 টাকার কল আজকে 90 টাকায় গেছে। চলুন আপনাদের একবার দেখাই। এটা হচ্ছে 58700 ব্যাংকেসের কল যেটা চলছিল দুটোর সময়। একটা এটা হচ্ছে 1:55 ক্যান্ডেল, 1:55 চলছিল 3 টাকা 25 পয়সা। সেকেন্ড থেকে 10 মিনিটে সেটা হাই মারে 97 টাকায়। তার মানে আপনারা বুঝতে পারছেন কী ধরনের স্পাইক দিচ্ছে, ধারণার বাইরে। এর জন্যই আমার দুদিকে স্টপ লসই আজকে খেয়েছে। দুদিকে স্টপ লস খাওয়ার পর 4বার এই ট্রেডটা বানিয়েছিলাম, দিয়ে লাস্টে গিয়ে প্রফিট হয় মাত্র 34 টাকা। তা কালকে ফিন নিফটির এক্সপায়ারি আছে, ফিন নিফটির এক্সপায়ারিতে চলুন দেখি কি হতে পারে। যত সম্ভব কালকে বাজার যেভাবে বুলিশ আছে কালকেও হয়তো এরকমই হতে পারে। চলুন ফিন নিফটির চার্টটা একবার দেখে নেওয়া যাক। এটা ফিন নিফটির ডে চার্ট। ডে চার্টে আপনারা দেখতে পাবেন 15ই আগস্টের পর থেকে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন প্রায় 5-10-12 দিন একভাবে মানে যে ডে ক্যান্ডেল তৈরি করছে তার নিচে ক্লোজ করিনি বললেই চলে, একভাবে ওপরে উঠছে। ফিন নিফটি নিফটি দুটোর একই চার্ট। তা চলুন আমরা 15 মিনিটের চার্টে গিয়ে একবার দেখে নিই যে কালকে কিভাবে ট্রেড করব। একটা ট্রেন লাইন যাচ্ছে, সেই ট্রেন লাইন ধরেই আমরা ট্রেড করব। এটা হচ্ছে ফিন নিফটির 15 মিনিটের চার্ট। 15 মিনিটের চার্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে একটা ট্রেন লাইন যাচ্ছে। ট্রেড লাইন এখান দিয়ে আমরা ড্র করেছি। এই ট্রেড লাইনের এখানে যদি কালকে এই ট্রেড লাইনকে আপ সাইডে ব্রেক করে আমরা একটা আপ মুভ দেখব, যেটা অল টাইম হাই প্রায় 24,000-এর কাছে যেতে পারে, কারণ 24,000-এ সবচেয়ে বেশি কল শট আছে। আর যদি এই ট্রেড লাইন ব্রেক করে নিচের দিকে তাহলে ফার্স্ট টার্গেট আমাদের থাকবে 23,600, সেকেন্ড টার্গেট থাকবে 23,500। তারপরে যদি এখানে এসে বাজার বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে, সেই ফ্ল্যাগ প্যাটার্নকে আবার যদি ব্রেক করে তাহলে আমাদের মেন টার্গেট থাকবে 23,300। কালকে বাজার প্রচণ্ড ভলিটাইল থাকবে, এটুকুনি মাথায় রাখবেন। তা সাবধানে ট্রেড করবেন। চলুন আমরা দেখে নিই ফিন নিফটির ওয়েলট আর ওপেন ইন্টারেস্ট। ফিন নিফটির ওপেন ইন্টারেস্ট দেখলে আপনারা বুঝতে পারছেন যে 24,000-এ প্রচণ্ড কল রাইটিং আছে। এর ওপরে বাজার যাওয়া খুবই কঠিন বলেই মনে হচ্ছে, কারণ প্রচুর কল রাইটিং। সে তুলনায় পুট রাইটিং নেই বললেই চলে, যে তুলনায় 24,000-এ কল রাইটিং হয়ে আছে। তার যদি 23,800-কে কভার করে সাস্টেন করে তাহলে আমাদের কালকে টার্গেট 24,000 পর্যন্তই থাকবে। কিন্তু আজকের ডে লো যদি ক্রস করে বা 23,700 যদি ক্রস করে 23,500 বাজার আসবে, এটুকুনি ইয়ে করুন। কালকে যে কম্পোনেন্টগুলো আছে সেদিকে একটু খেয়াল রাখবেন। কম্পোনেন্ট বলতে HDFC, ICICI, SBI ব্যাঙ্কগুলো কীভাবে করছে সেদিকে একটু কড়া নজর রাখবেন, সেইভাবে ট্রেড করবেন। আর সবসময় হ্যাজ করে ট্রেড করবেন। নেকেড বাই কিংবা নেকেড সেল খবরদার করবেন না। আর সেল করলে অবশ্যই স্টপ লস লাগিয়ে করবেন, না হলে পুরো টাকা ওয়াশ আউট হওয়ার সম্ভাবনা থাকবে। আজকেই দেখলেন তো 3 টাকার কল সেটা যাচ্ছে 90 টাকা। 3 টাকা যদি আপনি খান তাহলে কালকে ফিন নিফটি 3-25-75 টাকা আপনার যাচ্ছে কত, একবার হিসাব করে দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তার জন্যে খুব সাবধানে ট্রেড করবেন। চলুন নেক্সট পেনটা একবার দেখে নিই। ফিন নিফটির PCR 0.96, যেটা পজিটিভ নাই নেগেটিভও নাই, এটা 1-এর কাছাকাছি আছে। এটা সামান্য স্লাইডলি নেগেটিভ ধরা যায়। আর ম্যাক্স পেন হচ্ছে 23,700, আর আমাদের বাজার ক্লোজ হয়েছে 23,727-এ, মাত্র 27 পয়েন্ট ওপরে ম্যাক্স পেন থেকে। কালকে ফ্ল্যাট যদি ফ্ল্যাট খুলে যদি আমাদের সেইভাবে আমরা যেরকম ইয়ে করেছি সেইভাবে যদি হয় বাজার, যদি এখানে ট্রেন লাইনকে নিচের দিকে ব্রেক করে তাহলে আমরা নিচের ট্রেড নেবো, ট্রেন লাইনকে ওপর দিকে ব্রেক করলে ওপরের ট্রেড নেবো। তো অবশ্যই হ্যাজ করে ট্রেড নেবেন। চলুন FIDI ডাটাটা একবার দেখে নিই। FIDI ডাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে FII কোনো পজিশন সেরকম ক্যারি করেনি, না ফিউচারে না অপশানে, কোনো পজিশন FII ক্যারি করেনি। পুটে মিডিল বিয়ারিশ হয়ে আছে, কিন্তু আমাদের প্রোরা তো কোনো প্রো হচ্ছে একদম ইন দ্য ফিউচারে মিডিল বিয়ারিশ,
তাছাড়া এই তিনটায় কোনো ক্যারি করিনি। কিন্তু আমাদের যে রিটেলার আছে পুটে স্ট্রং বুলিশ হয়ে বসে আছে। তা কালকে যদি বাজার নিচের দিকে যাওয়ারও থাকে, ফার্স্টে এফআইআই কী করবে, যে বাজারকে ফার্স্টে একটু আপ তুলে এই যে মিডিল বিয়ারিশ হয়ে বসে আছে এদেরকে তাড়াবে, তারপরে বাজার ফেলবে, যদিও ফেলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কত লাভ লস হচ্ছে না হচ্ছে। আর সবসময় হ্যাজ করে বাই করবেন, যেন পিএনএল সবসময় গ্রিনে থাকে এটুকুনি চেষ্টা করবেন। সকালে যদি প্রফিট হয়ে যায় সেই প্রফিটটাকে লসে কোনো দিন যেতে দেবেন না। তাতে 30 টাকা কেন, 1 টাকা প্রফিটে থাকলেও প্রফিট, সেটা প্রফিট। আপনারা ভাবছেন যে 4-5টা ট্রেড নিয়েছি এতে হয়তো অনেক টাকাই ব্রোকারেজ যাবে, শূন্যতে কোনো ব্রোকারেজ চার্জ লাগে না। আপনারা শূন্যতে অ্যাকাউন্ট খুলতে পারেন, প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করবেন, নাহলে আমার ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে অ্যাপ ডাউনলোড করে আপনারা শূন্যতে অ্যাকাউন্ট খুলুন। যারা বিগিনার তারা শূন্যতে ট্রেড করুন, কোনো অসুবিধা নেই, আমি তো ট্রেড করি। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।